হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর যে 12 দাগের যে কোশ্চেনগুলো আছে, ত্রিকোণমিতির যে 12 দাগের কোশ্চেনগুলো আছে, সেখানে তোমার 3টা দেওয়া থাকবে, যে কোনো 2টা করতে হবে। 3 2 6 মার্ক। এখান থেকে কিন্তু তোমরা 100% কমন অঙ্ক পাবে। তো তোমাদের বলবো, টেস্ট পেপারে যে কটা অঙ্ক দেওয়া আছে সেটি করলে গেলে কিন্তু তোমরা 100% কমন পাবে। যেটা আমার মানে গত বছরে পড়ানো বা 4-5 বছর থেকে পড়াচ্ছি, দেখেছি কোশ্চেন, যে তোমাদের টেস্ট পেপারে যে সমস্ত কোশ্চেনগুলো আছে 12 দাগের, সমস্ত কোশ্চেনগুলো করে যাও, দেখবে তোমরা কমন পেয়ে গেছো। ঠিক আছে? তো আজকে যেটা আলোচনা করবো, অ্যান্সার নিয়ে করবো, সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারের 12 দাগের কোশ্চেন। ঠিক আছে? 12 দাগের কোশ্চেনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও আমি দুটো সেট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তোমার প্রথম সেট এবং দ্বিতীয় সেট। এই দুটো সেটের যে 12 দাগের কোশ্চেনগুলো আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে? এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। শরীর অসুস্থতার কারণে আমি কিন্তু ভিডিও কয়েকদিন থেকে করতে পারিনি। এরপর থেকে রেগুলার আশা করছি চেষ্টা করব তোমাদের 12 দাগের সমস্ত কোশ্চেন সলভ করার, এমনকি দু দাগের মানে দু দাগের চার দাগের 2 মার্কের কিছু কোশ্চেন করার সেট বাকি আছে, সেগুলো কিন্তু করব। ঠিক আছে? কদিনের মধ্যে চেষ্টা করবে মোটামুটি এই 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করার। ঠিক আছে? আর তোমাদের বলবো, টেস্ট পেপার তুমি তোমার নিজের বই এবং টেস্ট পেপার, তোমাদের যে টেস্ট পেপার দেওয়া আছে সেই টেস্ট পেপারে করো, অন্য কোনো সাজেশন, অন্য কোনো কিছু করার দরকার নেই। তো শুরু করি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথম সেট, অর্থাৎ সেট 1, পেজ হচ্ছে 162 পেজের 12 দাগের কোশ্চেন। তো 12 দাগের প্রথমে 1 দাগ কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলেছে যে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করো। তার আগে বলবো তোমাদের, যে ত্রিকোণমিতির যে একটা চার্ট আছে তোমাদের বইয়ে, ঠিক আছে, যে মান, যে সাইন 45, সাইন 60, সাইন 90, এই যেগুলো মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। মান মুখস্থ রাখতে হবে, এবং এবং যতগুলো ফর্মুলা আছে ত্রিকোণমিতি, তোমাদের চ্যাপ্টারের, তোমাদের বইয়ের যতগুলো ফর্মুলা আছে, সমস্ত ফর্মুলা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। না হলে তোমরা ত্রিকোণমিতির অঙ্ক করতে পারবে না, এমনকি বুঝতে পারবে না। ঠিক আছে? তো ফর্মুলা মাস্ট তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা পারবে। তো আমাদের দেওয়া আছে যে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তো চলো কিভাবে করি। যে এক্স গুণিত সাইন 45, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। কোথা থেকে পেলাম? এই যে ফর্মুলা, সূত্র বা মান নির্ণয় দেওয়া আছে, জানা আছে, ওটা মুখস্থ করতে হবে। তো সাইন 45-এর মান হচ্ছে 1/√2 ইন্টু কস 45-এর মানও হচ্ছে 1/√2 ইন্টু ট্যান 60-এর মান হচ্ছে √3। তাহলে আমরা এলাম মান বসালাম, কিছুই করলাম না, জাস্ট কী করলাম, শুধু মান বসালাম। সাইন 45-এর হচ্ছে 1/√2, কস 45-এর হচ্ছে 1/√2 এবং ট্যান 60 হচ্ছে √3, এবং ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45। তো ট্যান 45-এর মান কত? ট্যান 45-এর মান হচ্ছে 1, আর স্কোয়ার আছে তাই 1 স্কোয়ার, মাইনাস কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। ওকে, জাস্ট আমরা মানগুলো বসালাম। এবার দেখো যে এইটুকু টার্ম, পুরো টার্মটা গুণ করে আমরা কী করবো, দেখো একটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না, উপর নিচে কাটাকাটি যাচ্ছে না। তো উপরে আমার √3 ইন্টু এক্স ইন্টু 1, তো গুণ করলে কী পাবো? √3 ইন্টু এক্সই পাবো। তো √3x বাই নিচে আছে √2 ইন্টু √2, তার মানে কি √4, আর √4 মানে কি 2। ওকে, তাই একবার লিখে দিয়েছি কি, তাহলে √3x/2 ইজিক্যাল টু 1 মাইনাস হাফ, বা √3x/2 ইজিক্যাল টু, এটা ভগ্নাংশে বিয়োগ করছি, তো 2 লসাগু, 2 বসালাম, তারপর এখানে নিচে কিছু নেই, মানে 1 দিয়ে ভাগ করলে 2ই পাবো, আর 2 দিয়ে গুণ করলে 2ই পাবো। তো 2 1 2 মাইনাস 1, তাহলে কী পাচ্ছি এখানে 1/2, তাহলে বা √3x/2 ইজিক্যাল টু 1/2, নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত? √3x ইজিক্যাল টু 1, তাহলে x ইজিক্যাল টু কী পাবো? 1/√3, কারণ এখানে দেখো √3টা এক্সের সঙ্গে গুণ আকারে আছে, তো সমানের ওপারে চলে গেলে কী হবে? ভাগ আকারে বসবে, অর্থাৎ বাই আকারে বসবে। তাহলে অর্থাৎ এক্স সমান কী পেলাম? 1/√3।
√3। ওকে, তো এই হলো আমাদের অ্যান্সার। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে 1/√3, এক্স সমান হচ্ছে 1/√3। নেক্সট এবার 12 নম্বর কোশ্চেন দেখো। 12 কোশ্চেন বলেছে যে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13 হয়, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। সাইন থিটা মাইনাস কস থিটা সমান দেওয়া আছে 7/13। কীভাবে করবো দেখো, যে কি করছি, যে উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই। বর্গ বলতে কি, সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার ইজিক্যাল টু 7/13 তার স্কোয়ার। কী করলাম, উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ মানে স্কোয়ার করা। এবার দেখো এটা আমার কিন্তু একটা ফর্মুলা হচ্ছে, ঠিক আছে। এই যে সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ার। a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি জানি আমরা, a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a এর জায়গায় সাইন থিটা, বি এর জায়গায় কস থিটা, তাহলে লিখতে পারবো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 7 স্কোয়ার করলে 49 আর 13 স্কোয়ার করলে 169। বা এবার দেখো এইটুকু সমান কি জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি 1। যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান জানি আমরা কত, 1। ঠিক আছে, তো 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 49/169, বা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু কী হয়ে যাবে, 49/169 মাইনাস 1, কারণ এই টার্মটা প্লাস 1 আছে, সমান উপর নিয়ে গেলে কী হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে বা মাইনাস 2 সাইন থিটা কস থিটাটাকে ভগ্নাংশের বিয়োগ করব, ভগ্নাংশের বিয়োগ করলে আমরা কী পাবো, যে 49 মাইনাস 169/169। তাহলে বা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 169 থেকে যদি 49 বিয়োগ করা যায় তাহলে 120 হবে। কেন, যে বড় সংখ্যা থেকে সবসময় ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে এবং তার আগের যে চিহ্ন থাকবে সেই চিহ্নতে বসাবে। তাহলে কী পাবো, -120/169। তাহলে এই মাইনাস কেটে যাচ্ছে। তাহলে সাইন থিটা কস থিটার মান কী পাবো, তাহলে এই 2টা গুণ আকারে আছে, সমান উপরে গেলে কী হয়ে যাবে, ভাগ আকারে বসবে। তাহলে সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 120/169 গুণিত 2। তাহলে 2 দিয়ে কাটা গেলে 60, 60 দিয়ে 120, তাহলে পেলাম কত, 60/169। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান পেয়ে গেলাম 60/169। ঠিক আছে, এখন দেখো যে সাইন থিটা প্লাস কস থিটার তার স্কোয়ার আমাদের মান বের করতে বলেছে, সাইন থিটা প্লাস কস থিটার। তো এখন লিখতে পারবো, দেখো তো, যে সাইন থিটা প্লাস কস থিটার তার স্কোয়ার সমান লিখতে পারবো আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। কারণ a প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি, যে a প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা, a প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে a এর জায়গায় আছে সাইন থিটা আর বি এর জায়গায় আছে কস থিটা। তাহলে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আবার দেখো এটুকুর মান আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে, ফর্মুলা হচ্ছে 1। যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে কী বলতো, 1। ঠিক আছে, তো 1 প্লাস 2 ইন্টু আবার সাইন থিটা কস থিটার মান জানি আমরা কত, 60/169। তো 1 প্লাস 2 ইন্টু 60/169 তাহলে সমান 1 প্লাস 120, 60-এর সঙ্গে 2 গুণ করলে 120 পাবো। তাহলে 120/169। এবার ভগ্নাংশের যোগ করলে আমরা কী পাবো, যে 169 প্লাস 120/169 যোগ করলে পাচ্ছি 289/169। ঠিক আছে, এটা কি, এটা মানটা কি পেলাম, যে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ারের মান পেলাম। আমাদের বের করতে বলেছে কি সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু কী হবে, √289/169। তাহলে দেখো 289-এর বর্গমূল করলে 17 আর 169-এর বর্গমূল করলে 13। ঠিক আছে, তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান হয়ে গেল 17/13। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন।
আর এই কোশ্চেনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করে নিও। কি বলেছে যে সাইন 70 ডিগ্রি ইজিক্যাল টু এক্স বাই ওয়াই হয়, সাইন 70 ডিগ্রি ইজিক্যাল টু এক্স বাই ওয়াই হয়, তাহলে প্রমাণ করো যে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? আর এখন এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করে নিও। তো আমাদের কি দেওয়া আছে যে সাইন 70 ডিগ্রি দেওয়া আছে, সাইন 70 ডিগ্রির মান দেওয়া আছে এক্স বাই ওয়াই। এখানে আমরা দেখো বের করতে বলেছে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে আমাকে সেক 70 ডিগ্রির মান বের করতে হবে এবং তার সঙ্গে সাইন 73 ডিগ্রির মান বের করতে হবে। তো সেক 70 ডিগ্রি বের করতে গেলে আমাদের কস 70 ডিগ্রি দরকার পড়বে। তাই আমরা কি করছি, প্রথমে কস 70 ডিগ্রির মানটা বের করে নিচ্ছি। তাহলে কস 70 ডিগ্রি সমান সমান লিখতে পারবো আমরা ফর্মুলা কি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি। কারণ আমরা ফর্মুলা জানি যে কস থিটা ইজ ইকাল টু কি জানি যে 1 মাইনাস তোমার সাইন স্কোয়ার কি থিটা। এবার এখানে দেখো যে থিটার জায়গায় আছে তোমার 70 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় কী লিখবো, 70 লিখলেই হয়ে যাবে। তাহলে কস 70 ডিগ্রি সমান সমান কী হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি। তাহলে সমান রুট ওভার 1 মাইনাস, দেখো সাইন 70-এর মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, আর তার স্কোয়ার আছে, তার মানে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার রুট ওভার সমান রুট ওভার ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাবো যে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আবার নিচে দেখো যে ওয়াই স্কোয়ার আছে রুট ওভার, তাহলে মানে কি রুট থেকে বার হলে একটা ওয়াই বাদ হয়ে যাবে, তাহলে পাবো সমান সমান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা পেলাম আমরা কস 70 ডিগ্রি পেলাম। তাহলে অতএব সেক 70 ডিগ্রির মান কী পাবো, তো সেক 70 ডিগ্রির ফর্মুলা আমরা জানি 1 বাই কস 70 ডিগ্রি। সেক 70 ডিগ্রি অর্থাৎ সেক থিটা, যে সেক থিটার ফর্মুলা আমরা কি জানি, সেক থিটার ফর্মুলা জানি 1 বাই কস থিটা। তো এখানে লিখি সেক 70 ডিগ্রি মানে কি 1 বাই কস 70 ডিগ্রি। আর কস 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 70 ডিগ্রির মান পেয়েছি কত, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে সেখানে মান বসাবো 1 বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে গুণ করলে উল্টালে কী হয়ে যাবে, যে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেক 70 ডিগ্রির মান আমরা কিন্তু পেয়ে গেলাম কত, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমাদের যেটা মান বের করতে বলেছে সেটা হচ্ছে যে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। দেখো আমরা তো সেক 70 ডিগ্রির মান পেয়েছি, কিন্তু সাইন 73 ডিগ্রির মান জানা নেই। তো সাইন 73কে আমরা লিখতে পারবো, দেখো যে সেক 70 ডিগ্রি থাকলো মাইনাস সাইন 73-এর পরিবর্তে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। কারণ 90 থেকে 17 বাদ দিলে আমাদের কত হয়, 73 হয়, ঠিক আছে? তো সাইন 90 ডিগ্রি মাইনাস 17, তাহলে সেক 17 মাইনাস কস 70 লিখতে পারবো। কারণ আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা জানি কি বলো তো, কস থিটা, ঠিক আছে? তো কস সাইন 90 ডিগ্রি মাইনাস 70 জায়গায় লিখতে পারবো কস 70 ডিগ্রি। এবার দেখো এবার কিন্তু আমরা মান পেয়ে গেছি, সেক 70 ডিগ্রির মান পেয়ে গেছি, কস 70 ডিগ্রির মান পেয়ে গেছি। তাহলে সমান সেক 17 মান কত পেয়েছি, যে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস 70-ডিগ্রির মান পেয়েছি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, লসাগু হবে, এটার লসাগু কত হবে, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার আর মাইনাস এখানে ওয়াই ওয়াই বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে কত, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানেও কত, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর দুটার গুণ করলে কী পাবো, যে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। এবার দেখো এই স্কোয়ার রুটটা কি বাদ চলে যায়, তাহলে শুধুমাত্র পড়ে থাকে কি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর তার আগে এখানে কি আছে, মাইনাস আছে, তো মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। ওই টার্মটাই করেছি যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাও তো আমাদের প্রমাণ করতে বলেছে, তো প্রুফ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই গেল আমাদের 12 দাগের প্রথম সেটের 162 পেজের 12 দাগের 3টা অঙ্ক। এবার আসি আমরা নেক্সট 2 নম্বর সেটের পেজ হচ্ছে 168, 2 নম্বর সেটের পেজ 168 পেজের 12 দাগের কোশ্চেনগুলো নিয়ে আসছি। তো 2 নম্বর সেটের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে,
তো 12-1 নম্বর কি বলেছে, 12-1 নম্বর বলেছে যে মান নির্ণয় করো। দেখো যে একটা অঙ্ক এগুলো কিন্তু আসছেই। তো মান নির্ণয়ের অঙ্ক করার জন্য তোমাদের এই যে ছকটা বললাম একটু আগে, সেই ছকটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ছক মুখস্থ না থাকলে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো ছক অবশ্যই জানতে হবে। ছক জানলে গেলে কিন্তু অঙ্ক খুব সহজ, মানে মান, তোমরা যদি এই অঙ্কের মান জানতে পেরে যাও তাহলে খুব সহজে অঙ্কগুলো পেরে যাবে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন দেখো বলেছে যে 4/3 কট স্কোয়ার 30 প্লাস 3 সাইন স্কোয়ার 60 মাইনাস 2 কসেক স্কোয়ার 60 মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো এর মান নির্ণয় করার জন্য দেখো প্রথমে মান বসাবো যে 4/3 কট 30-র মান কত। কট 30-র মান হচ্ছে তোমার √3, আর তার স্কোয়ার আছে, কট স্কোয়ার আছে, তার জন্য কী হবে √3 তার স্কোয়ার, প্লাস 3 ইন্টু সাইন 60-র মান হচ্ছে √3/2, স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, মাইনাস 2 কসেক 60-র মানও হচ্ছে 2/√3, তার স্কোয়ার আছে স্কোয়ার থাকলো, মাইনাস 3/4 ইন্টু 1/√3, কারণ ট্যান 30-র মান হচ্ছে 1/√3, তার ট্যান স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার। তাহলে 4/3 ইন্টু √3 তার স্কোয়ার মানে হচ্ছে কি 3, √3 তার স্কোয়ার মানে শুধু 3 থাকবে, তাহলে 4/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু √3/2 তার স্কোয়ার মানে কী হবে 3/4, কারণ √3 স্কোয়ার করলে শুধু 3 আর 2 এর স্কোয়ার করলে 4, তাহলে 3/4 মাইনাস 2 ইন্টু এটার জায়গায় কী পাবো 4/3 পাবো, কারণ 2 এর স্কোয়ার করলে 4 আর √3 স্কোয়ার করলে শুধু 3, মাইনাস 3/4 ইন্টু 1/3। ওকে, তারপরে এবার দেখো এখানে দেখো 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত শুধুমাত্র 4, এখানে কাটাকাটি যাচ্ছে না তাই 9/4, মাইনাস এখানেও কাটাকাটি যাচ্ছে না তো -8/3, মাইনাস এখানে দেখো 3 কাটছে তাহলে পড়ে যাচ্ছে 1/4, তাহলে কী পেলাম 4 প্লাস 9/4 -8/3 -1/4। এবার কি করব ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আমাদের কী করতে হয়, প্রথমে যে হরগুলো লসাগু করতে হয়। তো এখানে 4, 3 এবং 4 এর লসাগু হবে 12। ঠিক আছে, লসাগু করতে যাবে তখন পাবে 12 লসাগু, 12 লসাগু। তাহলে এবার দেখো লসাগু 12, তাই দাগ টানলাম, নিচে 12 রেখে দিলাম। এবার কি করব যে এখানে কিছু নেই মানে 1 দিয়ে 12কে ভাগ করব, তো 1 দিয়ে 12কে ভাগ করলে কি পাবো 12 পাবো, আর যে ভাগফলটা পাবো সেটা উপরের সংখ্যার সঙ্গে কি গুণ, তো 4 কত হয় 48, তো 48 বসালাম, প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 3, আর 3-এর সঙ্গে 9 গুণ করলে 3 9 27, মাইনাস 3 দিয়ে ভাগ করলে 4 আর 4 8 32, মাইনাস 4 দিয়ে ভাগ করলে 3 আর 3 1 3। ঠিক আছে, তাহলে কী পেলাম 48 প্লাস 27 মাইনাস 32 মাইনাস 3/12। তাহলে এটি এবার যোগ বিয়োগ করে দেখো, যোগ বিয়োগ এখন এই যে প্লাস 48 এবং প্লাস 27 দুটোই যোগফল আছে, তাই দুটো যোগ করলে পাবো 75, আর মাইনাস 32 মাইনাস 3 যোগ করলে কী পাবো -35। আবার 75 থেকে 35 বাদ দিলে 40/12, তাই কাটাকাটি করলে তোমার 4 দিয়ে কাটে 3 4 12 আর 4 10 40, মানে 10/3, পূর্ণ করলে কী পাবো 3 পূর্ণ 1/3। তাহলে এই গেল আমাদের 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর কোশ্চিন। এই কোশ্চিনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো করে প্র্যাকটিস করে নিও এটা। ঠিক আছে, যে কোণ এ প্লাস কোণ বি সমান সমান 90 ডিগ্রি হয়, যদি কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন এ √সাইন এ বাই কস বি মাইনাস সাইন এ কস বি ইজিক্যাল টু কস এ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। খুব সহজ একটা অঙ্ক। তো কীভাবে করবো দেখো, যে আমাদের এখানে দেওয়া আছে কোণ এ প্লাস কোণ বি, কোণ এ প্লাস কোণ বি সমান সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে কোণ বি সমান সমান বের করতে পারবো 90 ডিগ্রি মাইনাস কোণ এ, পারবো। এবার লেফট হ্যান্ড সাইড লিখছি। লেফট হ্যান্ড সাইডে কী আছে √সাইন এ বাই কস বি মাইনাস সাইন এ বাই কস বি, সাইন এ কস বি, তাহলে সাইন এ বাই কস, দেখো বি এর মান আমরা কি 90 মাইনাস এ ধরে লিখেছি, কস 90 মাইনাস এ মাইনাস সাইন এ ইন্টু কস বি, বি এর জায়গায় লিখবো কত 90 মাইনাস এ, সমান √সাইন এ বাই, এবার দেখো কস 90 মাইনাস এ, আমরা জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি সাইন থিটা, তো এখানে থিটার জায়গায় এ আছে, তাহলে লিখতে পারো কি সাইন এ, তো সাইন এ বাই সাইন এ মাইনাস সাইন এ
ইন্টু সাইনে হবে, কারণ দেখো কস 90 মাইনাস এ মানে হচ্ছে কি সাইনে। তাহলে সমান রুট ওভার 1 মাইনাস সাইন সাইন কেটে যাচ্ছে মানে কি 1 মাইনাস সাইনে ইন্টু সাইনে মানে সাইন স্কোয়ারে। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কী হবে যে কস স্কোয়ার এ, আর রুট ওভার কস স্কোয়ার এ মানে শুধু কস এ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুফ, অ্যান্সার এটাই বের করতে বলেছে, যেটা সমান সমান কসে হবে। আর এটা কিছু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো কোশ্চিন। নেক্সট 12-3 নম্বর। 12-3 বলছে যে যদি কট থিটা ইজিক্যাল টু এক্স বাই ওয়াই হয়, যদি কট থিটা ইজিক্যাল টু এক্স বাই ওয়াই হয় তাহলে প্রমাণ করো যে, যদি কট থিটা ইজিক্যাল টু এক্স বাই ওয়াই হয় তাহলে প্রমাণ করো যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বললাম যে তোমাদের টেস্ট পেপারে 12 দাগের টেস্ট পেপারে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো তুমি করে যাও, তোমাকে আর অন্য কিছু অঙ্ক করতে হবে না, ঠিক আছে? কোনো সাজেশনের দরকার নেই, ঠিক আছে? তো এখানে যে কটা অঙ্ক দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, দেখবে যে যারা সাজেশন দিয়েছে এই ধরনের অঙ্কগুলোই আছে, এই অঙ্কগুলোই আছে, ঠিক আছে? তো কিভাবে করবো দেখো, যে আমাদের দেওয়া আছে কি, দেখো এখানে দেখো যে আমাদের কট থিটা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কস থিটা সাইন থিটা, তার মানে কস থিটা সাইন থিটা আমাদের মান নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসছি দেখো, যে কট থিটা সমান সমান দেওয়া আছে কি বলতো এক্স বাই ওয়াই। এবার আমরা জানি দেখো যে কসেক থিটা মান বের করতে পারবো, কারণ কসেক থিটার ফর্মুলা হচ্ছে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে? কারণ আমরা জানি কি বলতো যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, আর এখান থেকে আমরা কসেক থিটা সমান সমান মান পাবো রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। কসেক থিটা কেন বের করলাম, কারণ কসেক থিটার সঙ্গে কট থিটার ফর্মুলা আছে, এবং কসেক থিটার মান আমরা সাইন থিটা, আর সাইন থিটা পেলে কস থিটার মান বের করতে পারবো। তাহলে কসেক থিটার সমান সমান কী পেলাম রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো যে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে তোমার এখানে দেখো ওয়াই স্কোয়ার রুটের মধ্যে আছে, তাহলে ওয়াই স্কোয়ারের মধ্যে রুটের মধ্যে থেকে বার করলে একটা ওয়াই বাদ চলে যাবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, এটা আমরা কী পেলাম কসেক থিটার মান পেলাম। আবার সাইন থিটা সমান সমান কী জানি 1 বাই কসেক থিটা, তো 1 বাই কসেক থিটা মানে কি 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, তাহলে উল্টে গিয়ে কী হবে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাইন থিটার মান পেলাম। তার সঙ্গে কস থিটা বের করতে হবে। আবার কস থিটা সমান সমান কী জানি, যে কস থিটার ফর্মটা জানি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইনের মান কী ছিল ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার করলে এটা কী হয়ে যাবে রুটটা স্কোয়ারটা বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার লসও করলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র 1 থাকছে, ওয়াই স্কোয়ার থাকছে, তাহলে পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এরপর আছে রুট ওভার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর রুট বাদ চলে যাচ্ছে, পড়ে থাকে শুধু এক্স, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কী পেলাম তোমার কসের মান পেলাম, কস থিটার মান পেলাম। তাহলে দেখো যে সাইন থিটা এবং কস থিটার মান পেয়ে গেলাম, যে সাইন থিটার মান পেলাম কী বলতো ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার মান পেলাম কী বলতো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, আমাদের প্রমাণ করতে বলেছে কি যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তো শুধুমাত্র মানগুলো বসালাম, এক্স ইন্টু কস থিটার মান হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জাস্ট মানটা বসালাম, ঠিক আছে? সেম একই রকমভাবে মান বসালাম। উপরে দেখো, উপরে কিন্তু ভগ্নাংশের বিয়োগ করা যায়, লসাগু কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এখানেও এর সেম আছে,
তাহলে এটা বাদ চলে যাচ্ছে, পড়ে থাকবে শুধু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচেও সেম কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের প্রুফ। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আর এই গেল আমাদের 1 এবং 2 নম্বর সেটের টোটাল 6টা কোশ্চিন। ঠিক আছে, আর 6টা কোশ্চিনের একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি পুরো 12 দাগের বা বড় কোশ্চেনগুলোর অ্যান্সার পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।